নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি খোসলা দিয়ে বড়া তৈরি করব। এই খোসলাটা আমি অ্যাকচুয়ালি জানি না এটাকে কি বলে। অনেকে বলছে খোসলা, কেউ বলছে খসলা, কেউ বলছে খসটা। আমি বলতে পারবো না কি বলে, তবে এখানে দোকানে আমরা খসটা বলেই কিনি। এটা একটা থাকে কালো কালো রঙের, কালোটা হচ্ছে খোসা সমেত, আর খোসা ছাড়ানোটা এরকম সাদা তিলের মতো দেখতে হয়, কিন্তু এটা কিন্তু সাদা তিল নয়, এটা হচ্ছে খসটা। এটা দিয়ে আমি বড়া তৈরি করার জন্য সাধারণভাবে আমরা যেমন বড়া তৈরি করি, পোস্তর বড়া, সেরকমভাবেই তৈরি করব। এটা আমি প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এসব কুচিয়ে রেখেছিলাম, সব একসাথে মিলিয়ে ভালো করে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ওটা মাখবো। খুব শুকনো শুকনো করেই মাখবো, কোনো জলের ব্যবহার আমি করছি না। ওই বাটার সময় যে জলটা দিয়েছিলাম সেটাতেই কিন্তু বেশ শুকনো শুকনো, পরিমাপ মতো জল দিলে বেশ ভালোই শুকনো মতোই হয়েছে, জল বেশি নেই। আমি এটা ভালোভাবে মেখে নেওয়ার পর চা চামচের হাফ চামচ আমি এতে চাল গুঁড়ি ব্যবহার করব। চাল গুঁড়িটা অপশনাল, তোমরা ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে না দিতেও পারো। আমার বাড়িতে আছে চাল গুঁড়ি, তাই আমি ওই চা চামচের হাফ চামচ মতো চাল গুঁড়ি দিলাম। চাল গুঁড়ি দিলে একটু মচমচে হয়, খেতে ভাল লাগে, আর চাল গুঁড়ি না দিলেও চলবে। আর যদি পেস্ট করার সময় জলটা একটু বেশি হয়ে যায়, তাহলে তোমরা চাল গুঁড়িও মেলাতে পারো, বা একটু বেসন বা একটু আটাও মিলিয়ে দিতে পারো, সামান্য, বেশি না। এবারে ওটাকে আমি গোল গোল করে একটু গোল গোল করে, তারপর একটু চ্যাপটা চ্যাপটা করে চপের আকার করব, করে গরম তেলে লাল লাল করে দুপিঠ ভাজবো। এটা কিন্তু ভাত দিয়ে খেতে তো খুব ভালোই লাগে, শুধু মুখেও খেতে পারো। তবে আমার মনে হয় খসটাটা একটু স্লাইট তেতো হয়, অনেকে আবার বলে তেতো লাগে না, কিন্তু আমার যেন মনে হয় একটু তেতো লাগে। যাই হোক, খুব সামান্যই, সেই তেতোটা এমন কিছু নয়। তোমরা এটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও, আর কারুর যদি এটার আসল নামটা জানা থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো বড়াগুলো কেমন চপের আকারে দিচ্ছি, চ্যাপটা চ্যাপটা করে। তার এটা একটু কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, গ্যাসের আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো থাকলে খুব সহজেই কালো হয়ে পুড়ে যাবে, সেজন্য গ্যাসের আঁচ কমিয়ে দুপিঠ ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর যখন উল্টালাম সেই সময় কিন্তু একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভেতরটা নরম করে দিতে হবে, কারণ যেহেতু আমি একটু মোটা মোটা করে দিয়েছি, একটু ভারী ভারী করে, সেজন্য খুন্তি দিয়ে চেপে দিলে ভেতরের যে কাঁচা ভাবটা থাকবে সেটাও কমে যাবে, সেটাও ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। দেখো বেশ লাল লাল করে ফ্রাই করেছি। তোমরা এটা শুধু মুখে এমনি সস দিয়েও খেতে পারো, বা কাসুন্দি দিয়েও এটা তোমরা খেতে পারো, ভালো লাগবে।